গুড ইভিনিং বন্ধুরা। বিকালবেলা স্ন্যাক্সে একটুখানি চিলি চিকেন হলে বা এমনি চিকেন পকোড়া হলে কেমন হয় তা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য একটা চিলি চিকেন রেসিপি। প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি হাফালি লেবু আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এখন গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ মতন, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিলাম 1 চামচ। আর এখানে সয়া সস, টমেটো সস আর চিলি সস 3 রকমের সস আছে, সেটাকে আমি চিকেনটার ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটা ডিম ফাটিয়ে দেব। একটা ডিম ফাটিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে মেখে কয়েক ঘন্টার জন্য, ধরুন 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা এটা সকালবেলাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। চিলি চিকেন করতে বেশিক্ষণ সময় লাগে না। এখন চিলি চিকেনে সবাই জানে, কিন্তু আমি আমার পদ্ধতিতে করছি বলে তাই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। ওই যে 2 ঘন্টা মতন রেখে দিলাম। রেখে দিয়ে আবার চলে এসেছি। এখানটায় দিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আর ময়দা, অল্প অল্প করে ময়দা দিচ্ছি, আমার যতটা লাগবে সেই অনুযায়ী দিলাম। মানে ছোটো বাটির হাফ বাটি ময়দা নিয়েছিলাম। আর দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে না দারুণ একটা টেস্ট হয়। তা আমার দেখলাম একটু আঠা আঠা ভাব, তার জন্য আমি একটু দুধ দিয়ে নিচ্ছি। ওই 2-3 চামচের মতন আমার দুধ লেগেছিলো এটার মধ্যে ম্যারিনেশন করতে। তো এটাও আমি মেখে সুন্দর করে আরও আধ ঘন্টা জন্যে রেখে দেবো। মাংস তো নরম এমনি হয়ে গেছে, তবু এটা একটু জুসিনেস কাটানোর জন্যে। আর আগে ময়দা যদি মেখে রাখেন না, ময়দার জুসিনেসটা চিকেনের জুসিনেসটা চলে যায়। তার জন্যে 2 ঘন্টায় এমনি আদার্স সব কিছু মাখিয়ে রেখে 2 ঘন্টা পরে আপনি ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখবেন, দেখবেন চিকেন পকোড়া বলুন আর চিলি চিকেন দারুণ লাগে। তো উপকরণগুলো দেখিয়ে দিয়েছি চিলি চিকেন করার জন্য কি কি লাগবে। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি চিকেনের। তো একসাথে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো আর সুন্দর করে ভেজে নেবো। আজকে একটু চেঁচামেচি বাইরে মাঠের ধারে চেঁচামেচি হচ্ছে বলে তো আপনাদের সাথে সাউন্ডটা ঠিক ক্লিয়ারভাবে আনতেও পারিনি, তার জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তা এক পার্ট আমার ভাজা হয়ে গেছিলো, সেটা আর ক্লিয়ার করে দেখানো হয়নি। আর এক পার্ট আমি সুন্দর করে ভেজে নিলাম। আর দেখুন এরকমভাবে সুন্দর করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো তুলে নিচ্ছি, যেগুলো একটু বাকি আছে আর একটু হলে আমি সবগুলো একসাথে তুলে নেবো। তাই এরকম করে করে আমি সব চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এরকম চিকেন পকোড়া ভাজতে ভাজতে বাড়িতে অর্ধেক সাপাই হয়ে যায় বলুন, তাই না? মানে একটা দুটো খেতে খেতে অনেকগুলোই সবার খাওয়া হয়ে যায় বাড়িতে, বাচ্চা কাচ্চা থাকলে বলুন, বড় বলুন, সবাই। তা ওই চিকেন পকোড়ার ভাজাটার তেলের মধ্যেই আমি এখন চিলি চিকেনটা করে নিচ্ছি। আদা আর রসুন কুচানো দিয়ে দিয়েছি, একদম মিহি করে কাটা। সেটার মধ্যে এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আদো ভাজা হয়ে গেছে। এখন আমি দিলাম কাঁচা লঙ্কা কুচি। যে যেরম ঝাল খায়, আমরা একটু খুব একটা ঝাল খাই না, আমার বড় মেয়ে খুব ঝাল খায়, আমি একটু কম ঝাল খাই। তো ওগুলো পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে আমি ক্যাপসিকামটা দিলাম। ক্যাপসিকামটা বেশি আমরা ভাজি না, কারণ কি ক্যাপসিকাম না একটু কুচকুচ করবে, মুখের মধ্যে পড়বে, দারুণ লাগে। আর পেঁয়াজ একদম নরম হয়ে গেলে ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম সয়া সস। আর এইটার মধ্যেও আমি 3 রকমের সস মিশিয়ে রেখেছিলাম, টমেটো সস 2 রকমের, টমেটো সস আর চিলি সস। আর তার আগে সয়া সস দিয়েছিলাম ছোট্ট 1 চামচের মতন। দিয়ে ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এখন গোলমরিচ দিলাম, স্বাদ অনুযায়ী গোলমরিচ দিলাম। আমি গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিয়ে সসগুলো পেঁয়াজের সাথে ক্যাপসিকামের সাথে, তারপর চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ অনুযায়ী আমি একটুখানি চিনি দিলাম।
আর চিলি চিকেন একটু চিনি একটু মিষ্টি ঝাল সমান সমান পড়লে কিন্তু দারুণই লাগে। তো দেখুন কালারটা দুর্দান্ত এসেছে না, রেস্টুরেন্ট কিন্তু ফেল হয়ে যাবে যাই বলুন তাই বলুন। দারুণ হয়েছে কালারটা, আর সেমনি টেস্টও হয়েছিল। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। ভালো করে এবারে তেল ছেড়ে এসছে, এবার আমি 1 কাপ মতন জল দিলাম, মানে গ্রেভিটা হওয়ার জন্যে। অনেকে ড্রাই খেতে চান, আপনারা এরকম শুকনো অবস্থায় নামিয়ে নিতে পারেন। একটু নুন কম হয়েছিল, তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, মানে স্বাদ অনুযায়ী আমি টেস্ট করে দেখলাম একটু নুন কম। তো এই যে আমার চিলি চিকেনটা এবার রেডি হয়ে এসছে। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এটার উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে সুন্দর করে পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসছি। তো এর উপরে আমি একটু জুলিয়ান করে আদা দিয়ে দিলাম, আর তার উপরে আমি একটু সাদা তিল দিয়ে দিলাম। সবাই খায়, মানে যে যেরকম খেতে ভালোবাসে সেই অনুযায়ী। আমাদের ঘরে তিলটা খাওয়া হয়, তাই জন্য আমি দিলাম।